সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে জানাই সালাম। আমরা যে বাজার মূল্যটা বর্তমান দেখতে পাচ্ছি, এরকম যদি চলে তাহলে সকলের জন্যই কিন্তু পণ্যদ্রব্য কেনা সহজ হয়ে যাবে এবং খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে তারা চলাফেরা করতে পারবে এবং কেনাকাটা করে খেতে পারবে। এখন বাজারে যদি 1 কেজি পেঁয়াজের দাম থাকে 110 টাকা, ফেসবুকে সেটার দাম দেখি 60 টাকা। বাজারে যদি আলুর দাম থাকে 60 টাকা কেজি, ফেসবুকে দেখি 40 টাকা। ডাল যদি দেখি 120 টাকা কেজি, ফেসবুকে দেখি 80 টাকা। তেল যদি দেখি বাজারে 180 টাকা কেজি, ফেসবুকে দেখি 150 টাকা। ভাই, ফেসবুকের দাম নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই, বাস্তবে যেটা করার দরকার সেটা করে দেখাতে হবে, তাহলে বুঝবো আমাদের ছাত্র আন্দোলন সফল হয়েছে। তাছাড়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কখনো পণ্যদ্রব্যের দাম কমানো যাবে না, এটা কার্যকারী করতে হবে এবং এটা সফল করতে হবে, তাহলেই বুঝবো আমাদের ছাত্র আন্দোলন সফল হয়েছে এবং আমরা সেটা জয় করতে পেরেছি। তাছাড়া বাজার মূল্য বৃদ্ধি পাওয়ার পিছনে আরও অনেকগুলো কারণ রয়েছে, যেরকম গ্রাম থেকে শাকসবজি শহরে আসার পথে বিভিন্ন জায়গায় টোল দিতে হয়, চাঁদা দিতে হয়। 1 কেজি বেগুন যদি 20 টাকা করে কিনা থাকে মহাজনের, সেই বেগুন শহরে এসে হয়ে যাচ্ছে 100 টাকা কেজি, কারণ পথে চাঁদা দিতে হচ্ছে, টোল দিতে হচ্ছে। এই যে বিভিন্ন সিন্ডিকেট ভেঙে শহরে আসতে আসতে এই সবজিগুলোর 12টা বেজে যায়, তখন সবজির দাম তো এমনিতেই বেশি দেওয়াই লাগবে, কিছু করার নেই। শহরে তো প্রচুর পরিমাণ শাকসবজি ফলে না, এখন যারা চাকরিজীবী, যারা বাসায় থাকে, এদের তো কিনে খেতে হচ্ছে। সাধারণ মানুষ তো আর ফলাতে পারছে না, যারা গ্রামে থাকে তারাই শুধু এই সবজিগুলো ফলাতে পারে। এই কারণে আমাদের সবজির দাম শহরে এসে বেড়ে যাচ্ছে। সো বন্ধুরা, এই জিনিসগুলো বুঝতে হবে, জানতে হবে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এই চাঁদা দেওয়া থেকে বিরত থাকতে হবে, তাহলে আমাদের দেশ এবং সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে ইনশাল্লাহ।